ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, বাবা ফুরফুরার আবু বকর সুদের মাল গ্রহণ করে না, ফুরফুরার আবু বকর সুদের মাল খায় না। আমি না জেনে খেয়ে ফেলেছি বাবা, আমার খাওয়ার দামটা তোমায় নিতে হবে। বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি আমাকে লজ্জা দেবেন না, হুজুর আপনি আমাকে শরম দেবেন না, হুজুর আমি তওবা করছি, আর জীবনে কোনো দিন সুদ গ্রহণ করব না। আমার মুজাদ্দিদুজ্জামান ওই সময়ে বলেছিলেন, বাবা আমি যে তোমাকে খাওয়ার দাম দিয়ে যাব, ওই পয়সাটা আমার কাছে নেই বাবা। আমি আবু বকর এখান থেকে ফুরফুরা পর্যন্ত যেতে যে রাস্তা খরচ, ওই পয়সা ছাড়া আমার কাছে অতিরিক্ত পয়সা নাই। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর আমার গায়ের জামাটা তোমায় খুলে দিয়ে যাচ্ছি বাবা। হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল, হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল বাবা। বাড়িওয়ালা আমি আবু বকর আমার গায়ের জামাটা খুলে তোমায় দিয়ে যাচ্ছি বাবা। আমি ফুরফুরা শরীফ অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বেশ কিছুক্ষণ ধরে আমার ছোট ভাইয়ের মতো আলহাজ হযরত মাওলানা শাহনওয়াজ সাহেবের কাছ থেকে কিছু আলোচনা শুনেছেন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। এখানে দেখছি অনেক মুরব্বী অনেক কেরাম আপনারা এসেছেন। অধমের জন্য একটু দোয়া, মহান আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে দিনের স্বার্থে আমাকে দুটি কথা বলার তৌফিক দিন। একটু অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বললেন বিশ্বের ঈমানদার সম্প্রদায় দিগকে লক্ষ্য করে বললেন, নিজের জাহান্নামার আগুন থেকে বাঁচো এবং পাশাপাশি তোমার আহাল বর্গ দিগকে জাহান্নামার আগুন থেকে রক্ষা করো। একটু বলুন সুবহানাল্লাহ। দেখুন আমরা নিজেরা জাহান্নামার আগুন থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু আহাল বর্গ দিগকে জাহান্নামার আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আমাদের অনেকের কোনো ভূমিকা নেই। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনাদের কাছে আয়নার মতো বিষয়টা পরিষ্কার হবে। আমরা অনেকে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান শরীফের রোজা রাখি, যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ হজ করেছি, যাকাত দিই। এক কথায় আমরা ভালো ভালো কাজগুলো করি, শরীয়ত বিরোধী সমস্ত কাজ থেকে জীবনকে বাঁচানোর চেষ্টা করি। তার মানে আমি নিজেকে নিজে জাহান্নামার আগুন থেকে বাঁচানোর ব্যাপারে সচেতন, কিন্তু আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এক কথায় আমার অধীনস্থ যারা, তারা নামাজের ধার ধারে না এবং তারা যথেষ্ট শরীয়ত বিরোধী কাজের সঙ্গে তাদের সম্পর্ক। কিন্তু আমি আমার স্ত্রীকে, আমার ছেলেকে, আমার মেয়েকে নামাজের কথা বলি না এবং তারা যে শরীয়ত বিরোধী কাজের সঙ্গে তাদের সম্পর্ক, আমি তাদের ওই অন্যায়ের প্রতিবাদটুকু করি না। এক কথায় আহাল বর্গ সম্পর্কে আমার কোনো মাথার যন্ত্রণা নেই। আজকের এখানে যারা এসেছেন আপনারা হুজুর আল্লামার মহব্বতের মানুষ, আমরা হুজুর আল্লামার মহব্বতের মানুষ, মানে আপনারা জ্ঞানী মানুষ। আচ্ছা আপনারা বলুন, আমার মতো ব্যক্তির জন্য জান্নাতে যাওয়াটা, জান্নাত পাওয়াটা সহজ না কঠিন? কথা বলতে হবে একটু। খুব কঠিন।
কেন? কিয়ামতের ময়দানে আমার স্ত্রী সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার ছেলে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার মেয়ে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, এক কথায় আমার অধীনস্থদের সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে। আমি যদি সেখানে যোগ্য জবাব দিতে পারি আমার নসিব ভালো, যোগ্য জবাব যদি না দিতে পারি আমার রব আমাকে পাকড়াও করবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, বিশ্বনবী বললেন সাবধান হয়ে যাও, তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ। অকুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, বিশ্বনবী বললেন ওই রাখালের অধীনস্থ যারা, কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। বিশ্বনবীর এই হাদিসের ব্যাখ্যা হলো, আমি এখানে যতক্ষণ স্টেজে থাকবো আমি আপনাদের রাখাল, আমার দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আমার দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ করা, ঠিক তার পাশাপাশি অসৎ কাজের বলুন নিষেধ করা। তো আমি যেমন আপনাদের রাখাল, মসজিদের ইমাম যিনি তিনি হচ্ছেন ওই মসজিদের মুসল্লি দিগের রাখাল, গ্রামের মেম্বার যিনি তিনি হলেন ওই গ্রামের জনগণের রাখাল, বাড়ির গার্জিয়ান যিনি তিনি হলেন ওই বাড়ির সদস্য দিগের বলুন রাখাল। আজকের যদি আমরা রাখাল হিসাবে সক্রিয় ভূমিকা নিয়ে নিজ নিজ দায়িত্বগুলো পালন করতে পারতাম, আজকের বক্তা যদি বক্তার যথাযথ দায়িত্ব পালন করতেন, ইমাম যদি ইমামের যথাযথ দায়িত্ব পালন করতেন, মাস্টার যদি তানার যথাযথ দায়িত্ব পালন করতেন, আপনি বিশ্বাস করুন লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো বেশি উপকৃত হতো। একটু বলুন সুবহানাল্লাহ। তবে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে ঠিকই, তবে এখানে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই দায়িত্বটা যার উপরে অর্পণ করা হবে, দায়িত্বটা যাকে দেওয়া হবে তাকে আগে যাচাই করার দরকার তিনি দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন কিনা। কারণ কোনো অযোগ্য ব্যক্তির হাতে যদি দায়িত্ব তুলে দেওয়া হয় তার দ্বারাতে সমাজের উপকার হওয়ার তুলনায় ক্ষতি হবে বেশি। আমি একবারও বলবো না যে সমাজের যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব নেই, আছে, তবে ঘুরিয়ে বলবো প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব উঠে যাওয়ার কারণে সমাজ পদস্খলন হওয়ার এক নাম্বার কারণ। আপনারা মানেন না মানেন না ভাই? অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিলে সমাজের কি ক্ষতি হতে পারে? আমার যদি কোরআন হাদিস সম্পর্কে যদি আমার সামান্য জ্ঞান না থাকে, আপনি যদি আমাকে এই বক্তৃতার গদিতে বসিয়ে দেন, আমার দ্বারায় আপনাদের উপকার হবে না ক্ষতি হবে? আমি তো আপনাদের ঈমানে আঘাত করব। আমার যদি শিক্ষকতা করার কাণ্ঠজ্ঞান না থাকে, আপনি যদি আমাকে শিক্ষকের গদিতে বসিয়ে দেন, আমার দ্বারাতে ছাত্রের জীবনে উপকার আসবে না ক্ষতি আসবে? অতএব আবারও বলছি, তামাম পৃথিবীর জমিন আপনি লক্ষ্য করুন, প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব উঠে যাওয়ার কারণে সমাজ পদস্খলন হওয়ার এক নাম্বার কারণ। আজকের যার আঙিনায় আমরা এসেছি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, ইনি জানার হাতে বায়াত হয়েছিলেন। তিনি হচ্ছেন জামানার মুজাদ্দেদ, যুগ সংস্কারক, মুজাদ্দিদুজ জামান, আমির শরিয়ত, কুতুবুল আলম,
দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমরা মুজাদ্দেদে জামানকে ভালোবাসি, 5 হুজুরকে ভালোবাসি, আল্লামা হুজুরকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার দাবিটা মৌখিক রাখলে হবে না। এই ভালোবাসাটাকে আমাদেরকে বাস্তবে দেখাতে হবে। এই ভালোবাসাকে বাস্তবে দেখাতে গেলে মুজাদ্দেদে জামানের নীতি আদর্শ, 5 হুজুরের নীতি আদর্শ, আল্লামা হুজুরের নীতি আদর্শ যদি আমরা আমাদের বাস্তবে রূপ দিতে পারি, তবেই আমরা প্রকৃতপক্ষে মুজাদ্দেদে জামানকে ভালোবাসি, তবেই আমরা 5 হুজুরকে ভালোবাসি, তবেই আমরা আল্লামা হুজুরকে ভালোবাসি বলে নিজেকে পরিচয় দিতে পারবো। আর দাবিটা যদি মৌখিক থাকে আর কাজটা যদি তাদের আপনার বিরোধী কাজ হয়, তাদের আদর্শের বিরোধী কাজ হয়, তাহলে আমি বলবো এই ভালোবাসায়, এই আপনার ভালোবাসাটা কিন্তু আসল ভালোবাসা নয়। আল্লাহ রসুল বলেছেন আল মারউ মা মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রসুল বলেছেন পৃথিবীর জমিনে যার সঙ্গে যার ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। একটু বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন। আমরা যদি প্রকৃতপক্ষে মুজাদ্দেদে জামানকে ভালোবেসে থাকি, তাঁর রেখে যাওয়া নীতি আদর্শকে যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি, 5 হুজুরের রেখে যাওয়া নীতি আদর্শকে যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া নীতি আদর্শকে যদি বাস্তবে রূপ দিতে পারি, তবেই ওটা হবে প্রকৃত ভালোবাসা। আর রসুলের হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে আল্লাহর এই মাহবুব বান্দাদের সঙ্গে আমাদের হাসর হবে। একটু মহব্বতে বলুন, আর একটু জোরে বলুন। এবারে আমি মুজাদ্দেদে জামানের জীবনের আংশিক কিছু দিক বলছি, আল্লামা হুজুরের জীবনের আংশিক কিছু দিক বলছি, শুনুন। আর আমরা আমাদের জীবনটাকে নিয়ে একটু সমীক্ষা করি যে ওনাদের আদর্শের সঙ্গে আমাদের আদর্শের মিল আছে না মিল নেই। মুজাদ্দেদে জামানকে যখন আল্লাহ বাংলার জমিনে পাঠালেন, এই বাংলার মানুষ লুঙ্গির বদলে ধুতি পরত। কি পরত বাবা? সবাই মিলে বলুন। বাংলার মুসলমান লক্ষ্মীর গলায় ধান দিত। ওই ধান কাটতে গেলে ধান কাটতে যাওয়ার আগে তারা লক্ষ্মীর গলায় ধান দিয়ে তবে যেত। এখানে দিলে কি হবে? ওই ধানে বলুন বরকত হবে। মুজাদ্দেদে জামানকে আল্লাহ যে সময় বাংলার মাটিতে পাঠালেন, ওই সময় বাংলার মানুষ দরগা করে শিরিক করত। বাংলার মানুষ মাথায় টুপি দিতে জানতো না, মুখে দাড়ি রাখতে জানতো না, মসজিদ চিনতো না, মাদ্রাসা চিনতো না, দ্বীন ইসলাম চিনতো না। ঠিক এই রকম সময় আল্লাহ পাক মুজাদ্দেদে জামানকে বাংলার জমিনে পাঠিয়েছিলেন। আপনারা বলুন, মুজাদ্দেদে জামান কি পারতেন না ঘরের ভিতরে তানার জীবনটাকে সীমাবদ্ধ রেখে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা করে তিনি আল্লাহকে রাজি করতে পারতেন না? পারতেন না? বলুন। খুব পারতেন। তিনি কি তানার জীবনটাকে ঘরের ভিতরে সীমাবদ্ধ রেখেছিলেন? না। আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুস জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেছিলেন, আমি আবু বকর আমি যদি ক্ষণের ভিতরে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা করে কাটিয়ে দিই, বাংলার মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবো? এই কথা মনে করে তিনি কোরআন শরীফের ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে তিনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছিলেন। আহলবর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে
বাংলাদেশের বরিশাল, তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল, এই বিস্তীর্ণ এলাকা ব্যাপী কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়িতে চেপে, কখনো পালকিতে চেপে দুই হাত দিয়ে বাংলার জমিন থেকে শিরিক বিদআতকে উৎখাত করে তিনি এ বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন। আরো জোরে বলুন। আজ আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, আমরা মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি, দ্বীন ইসলাম চিনেছি। এ অবদান হলো মুজাদ্দিদুজ্জামানের রেখে যাওয়া অবদান। এ অবদান হলো তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া অবদান। আরো জোরে বলুন। তানারা শুধু নিজে বাঁচেননি, নিজে বেঁচেছিলেন আহাল বর্গকে বাঁচাতে গিয়ে। বলুন বলুন। বিস্তীর্ণ এলাকাব্যাপী, কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী, কোথায় বাংলাদেশের বরিশাল, পায়ে হেঁটে, গরুর গাড়িতে চেপে, পালকিতে চেপে, গায়ের রক্ত পানি করে, রাতের ঘুম হারাম করে তানারা দ্বীন ইসলামকে জিন্দা করে গিয়েছেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আমাদের দ্বারায় দ্বীন ইসলাম, অধিকাংশ মানুষের দ্বারায়, এই যারা আমরা দাদা হুজুরের ভক্ত বলি, খবরলে দেখেন আমাদের দ্বারায় দ্বীন ইসলামের উপকার হওয়ার তুলনায়, বলুন বলুন, কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। ও আমার ভাইরা, ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওয়াজ করতে গিয়েছেন। যে বাড়িতে হুজুরের দাওয়াত, ওই বাড়িতে হুজুর 3 সাঁজ খেয়েছেন। খাওয়ার পরে জানতে পাচ্ছেন বাড়িওয়ালাটা সুদখোর। জানতে পাচ্ছেন কখন? বলুন না বলুন না। 3 সাঁজ খাওয়ার পরে মনে একটা প্রশ্ন আসতে পারে যে মুজাদ্দিদুজ্জামান এত বড় আল্লাহর ওলি, সুদের মাল খাচ্ছেন তো আগে বুঝতে পারেননি কেন? এরকম একটা প্রশ্ন আসে না, আসে না? আচ্ছা বাবা, নবী বড় না ওলি বড়? সবাই মিলে বলুন। নবী, তামাম পৃথিবীর জমিনে যত নবী এসছেন, নবী আল্লাহ পাক বানিয়ে পাঠান, কিন্তু ওলিদের কিন্তু আল্লাহ বানিয়ে পাঠান না। নবী আল্লাহ বানিয়ে পাঠান, কিন্তু ওলি বানিয়ে পাঠান না। বিশ্ব নবী কি সব বিষয়ের খবর আগাম জানতেন? না। নবীর ক্ষেত্রে যদি এই হয়, ওলির ক্ষেত্রে মিসফায়ার হওয়াটা কোনো ঘটনাই নাই। তো উনি জানতে পারলেন বাড়িওয়ালা সুদখোর। তো হুজুর বাড়িওয়ালাকে ডেকেছেন, ডেকে বললেন, বাবা আমি তোমার সম্পর্কে এরকম কথা শুনেছি, কথা কি ঠিক? তুমি সঙ্গে সঙ্গে স্যালেন্ডার করলেন, জি হুজুর আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, ঠিকই শুনেছেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, বাবা ফুরফুরার আবু বকর সুদের মাল গ্রহণ করে না, ফুরফুরার আবু বকর সুদের মাল খায় না। আমি না জেনে খেয়ে ফেলেছি বাবা, আমার খাওয়ার দামটা তোমায় নিতে হবে। বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি আমাকে লজ্জা দেবেন না, হুজুর আপনি আমাকে শরম দেবেন না, হুজুর আমি তওবা করছি, আর জীবনে কোনো দিন সুদ গ্রহণ করব না। আমার মুজাদ্দিদুজ্জামান ওই সময়ে বলেছিলেন, বাবা আমি যে তোমাকে খাওয়ার দাম দিয়ে যাব, ওই পয়সাটা আমার কাছে নেই বাবা। আমি আবু বকর এখান থেকে ফুরফুরা পর্যন্ত যেতে যে রাস্তা খরচ, ওই পয়সা ছাড়া আমার কাছে অতিরিক্ত পয়সা নাই। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর আমার গায়ের জামাটা তোমায় খুলে দিয়ে যাচ্ছি বাবা। হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল, হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল বাবা। বাড়িওয়ালা আমি আবু বকর আমার গায়ের জামাটা খুলে তোমায় দিয়ে যাচ্ছি বাবা। আমি ফুরফুরা শরীফে গিয়ে তোমার খাওয়ার দামটা পাঠিয়ে দেবো। আবু বকরের জামাটাকে পার্সেল করে ফুরফুরায় পাঠিয়ে দিও। তবে তিনি মুজাদ্দিদিয়াতের লাকাব অর্জন করেছিলেন। নারে তাকবীর,
নারে তাকবীর। বাবা আমাকে যেন ভুল বুঝবেন না, আমি না ঘুম থেকে উঠে এসেছি। আমি আজকে আমার ব্যাপক ঘুম পাচ্ছে, আমি ঘুম থেকে উঠে এসেছি। আজকে বলুন তো, আমরা মোজাদ্দেদে জামানের আপনার ভক্ত হিসাবে দাবি করছি, 5 হুজুরের ভক্ত আলহামদুলিল্লাহ, আল্লামা হুজুরের ভক্ত আলহামদুলিল্লাহ। আজকের এই ভক্তদের ভিতরে বিপুল পরিমাণে মানুষ সুদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে না হয়নি? একটু বলুন বলুন।